মাসখানেকের মধ্যেই কমে আসতে পারে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে টিকাদান ক্যাম্পেইনের পর হামের হটস্পট জেলাগুলোতে কমে আসতে শুরু করেছে আক্রান্তের হার। শিশু বিশেষজ্ঞরা বলছেন হামের দ্বিতীয় ডোজ সম্পন্নের পরে নিয়ন্ত্রণে আসবে হাম। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 10 বছর বয়সী অমি বাংলাদেশ শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জ্বর, সর্দি আর সারা শরীরে র্যাশ নিয়ে। এখানে ভর্তি হওয়ার আগে 4 দিন ভর্তি ছিল একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার কোনো উন্নতি না হওয়ায় গতকাল ভর্তি হয় শিশু হাসপাতালে। জ্বর, ঠান্ডা, আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে ক্লিনিকে ভর্তি ছিলাম, এখানে বেড পাওয়া যায়নি জন্যে। পাশের বেডেই ভর্তি 6 বছরের আরেক শিশু। 15 দিন হামে আক্রান্ত হয়ে সেবা নিয়ে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এরকম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে 78 জন রোগী ভর্তি আছে বাংলাদেশ শিশু হাসপাতালে। সুস্থ হতে কারো সময় লাগছে সপ্তাহ, কারো বা 15 দিন। ভর্তি হওয়ার পরে 2 দিন পরে হাম উঠছে পরে তখন আবার হামের চিকিৎসা শুরু করছি। ভর্তির পরে ওনারা বলছে আর কি ট্রিটমেন্ট চলতেছে, ওনারাও আর কি বলতেছে হাম অতটা ওর শরীরে বোঝা না গেলেও কিন্তু এটাও হামই বলা যায়, থাকতে হবে, চিকিৎসা করতে হবে যেন নিউমোনিয়া না হয়ে যায়। আবার চিকিৎসকদের মতে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে হামের সংক্রমণের হার কম। তবে যেসব বাচ্চারা হাম রুবেলা টিকা নেয়নি সেসব বাচ্চারাই হামে সংক্রমিত হচ্ছে। তবে হামের সাথে নিউমোনিয়া আক্রান্ত না হলে 99% সুস্থ হয়। হামের সাথে নিউমোনিয়া ভর করলে সেক্ষেত্রে 80% শিশুই মৃত্যু ঝুঁকিতে পড়ে। তবে আগামী মাসখানেকের মধ্যেই হামের প্রকোপ কমে আসবে জানিয়ে চিকিৎসকরা বলছেন ভ্যাকসিনের কারণেই কমে আসবে হামের সংক্রমণ। নতুন ভ্যাকসিন দিচ্ছে সরকার, তাতে করে আমাদের যে হার্ড ইমিউনিটি এটাও মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তাতে করে নতুন আক্রান্ত হার কমে যাবে। কিন্তু যেগুলি পুরনো আছে ওদের যে জটিলতা ডেভেলপ করতেছে এগুলো ভালো হয়েছে তো 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পরে মিনিমাম 2 থেকে 4 সপ্তাহ, প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পরে তারা অ্যান্টিবডি তৈরি করতে 2 থেকে 4 সপ্তাহ লাগে। আর সেকেন্ড বুস্টার যখন দেওয়া হবে ওটা 1 সপ্তাহের মধ্যেই অ্যান্টিবডি চলে আসে। আগের তুলনায় ঢাকায় হামে আক্রান্ত রোগী কম আসছে দাবি করে তিনি বলেন হামের সাথে জটিল রোগে আক্রান্তরাই ঢাকামুখী হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।